আমাল সুন্নাহ, সুন্নতে জীবনের প্রত্যয়। প্রিয় দর্শক, আজকে কথা বলবো কোরবানির গুরুত্ব এবং ফজিলা নিয়ে। এ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান লিইদাহা ফালাম ইদাহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য রাখে কোরবানি করার, অথচ সে কোরবানি যদি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। এজন্য কোরবানির ঈদের 3 দিন, কোরবানি ঈদের দিন এবং এর পরের 2 দিন যদি কোনো ব্যক্তির কাছে 52.5 ভরি রূপা এই পরিমাণ অর্থ থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি করা আবশ্যক। কোরবানির ফজিলা সম্পর্কে একটি হাদিস আমরা শুনব। ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আসহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, এই কুরবানি কি? ক্বালা রাসূলুল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে আমাদের কি রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানি পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব রয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফালিস সাওবি ইয়া রাসূলুল্লাহ, তাহলে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা ফালিস সাওবি হাসানা, প্রত্যেকটা প্রাণীর পশমের বিনিময়ে সওয়াব রয়েছে। অনুরূপভাবে দুম্বা এবং ভেড়ার প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক সওয়াব রাখবেন। হাদিসটি ইবনে মাজাহ এবং আহমদ শরীফের হাদিস। কুরবানির ফজিলা সম্পর্কে আমরা আরেকটি হাদিস জানবো। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি আদম যে আমলগুলো করে, কোরবানির দিনে সবচেয়ে বড় ফজিলতের আমল হলো মিন ইহরাকিদ দাম, রক্ত প্রবাহিত করা, কোরবানি করা। ওয়ান্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা, কুরবানির পশু কিয়ামতের ময়দানে তার শিং নিয়ে উঠবে। ওয়া আশারিহা, এবং তার চুলগুলো নিয়ে উঠবে। ওয়া আজলাফিহা, এবং তার খুর নিয়ে উঠবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই এই পশুটি যদি খুলুসিয়াতের সাথে কোরবানি করা হয়, এটি আল্লাহর দরবারে পৌঁছে যায়। এবং ফাতিবু বিহান নাফস, তোমরা আনন্দ চিত্তে কোরবানি করবে। হাজিরিন, কোরবানির অনেক গুরুত্ব ফজিলা রয়েছে। আমরা যারা সামর্থ্যবান আছি, আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্পিত এই ওয়াজিব দায়িত্বটি আমরা সুন্নাহ তরিকায় পালন করব এবং এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।